বিরল রোগে আক্রান্ত সদাইপুরের চিনপাই গ্রামের 7 বছরের আরাধ্যা গড়াই। টাইরোসিনেমিয়া টাইপ 1 নামক প্রাণঘাতী জিনগত রোগে ভুগছে ছোট্ট আরাধ্যা। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আরাধ্যা গড়াই বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের হোলি মাদার ইংলিশ মিডিয়াম প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। কিন্তু শারীরিক জটিলতার কারণে প্রায় বন্ধ হয়ে গেছে তার স্কুলে যাওয়া। বর্তমানে কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর যশোধরা চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আরাধ্যা। চিকিৎসার খরচ বাবদ প্রতি মাসে প্রয়োজন প্রায় 50,000 টাকা। এই বিপুল অর্থের যোগান কিভাবে সম্ভব হবে তা নিয়ে দিশেহারা আরাধ্যার পরিবার। আরাধ্যার বাবা সন্তোষ গড়াই চিনপাই গ্রামে একটি মুদিখানার দোকান চালান। বহু কষ্টে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে এত বড় চিকিৎসা খরচ মেটানো তার পক্ষে কার্যত অসম্ভব। পারিবারিক সূত্রে জানা গেছে, সন্তোষ ও চন্দ্রকোনা গড়াইয়ের প্রথম সন্তানও 2015 সালে একই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। সন্তোষ গড়াই জানিয়েছেন, আরাধ্যার 2 পায়ে রিকেট রোগ থাকায় সে জোরে হাঁটতে পারে না, সঠিকভাবে বসতেও পারে না। চিকিৎসার ব্যয়ভার অত্যন্ত বেশি হওয়ায় সরকারি সহায়তা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার আর্থিক সাহায্যের দিকে তাকিয়ে আছে ছোট্ট আরাধ্যার পরিবার। যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান, তবে নিউজ বার্তার স্ক্রিনে থাকবে আরাধ্যা গড়াইয়ের পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও QR কোড। আপনার ছোট্ট সহায়তায় বাঁচাতে পারে একটি মাত্র নিষ্পাপ প্রাণ। নিতাই চক্রবর্তীর রিপোর্ট, নিউজ বার্তা। ডাক্তার বলছে একটা বিরোধ রোগে আক্রান্ত, টাইরোসিনেমিয়া টাইপ 1। ডক্টর যশোধরা ম্যাম দেখিয়েছি এসে। উনি বলেছেন কতদিন ধরে অসুস্থ বলতে ওর 11 মাস বয়সে ধরা পড়েছে রোগটা। ওটা তখন পিজিতে ধরা পড়েছিল। তারপরে আমরা মাঝে কিছুদিন চিকিৎসা বন্ধ করে রেখেছিলাম। তারপরে এই 3 মাস থেকে চিকিৎসা আবার চালাচ্ছি, মানে খুব অসুস্থ হয়ে পড়াতে আবার 3 মাস থেকে চিকিৎসা চালাচ্ছি। ডক্টর যশোধরা ম্যামকে দেখাচ্ছি। ডক্টর যশোধরা ম্যাম প্রেসক্রিপশনগুলো দেখে বলছে যে এ তো বিরাট রোগে আক্রান্ত, এর ওষুধ চালাতে হবে। ওষুধটা লিখে দিয়েছে ইয়েতে এনআরএসে কলকাতায় এনআরএসে দেখাচ্ছি যে ও একটা ওষুধ লিখে দিয়েছে। ওষুধটা মাসে 50,000 টাকা। আমাদের একটা ছোট্ট বাড়িতে দোকান আছে মুদিখানার, আমাদের সামর্থ্যতে ওই ওষুধের ইয়ে করতে পারছি না। সেজন্য যদি কোনো মানে সরকারি থেকে বা কোনো থেকে যদি কিছু সাহায্য পাওয়া যায় তাহলে ভালো হয়। আমার একটা আগে বাচ্চা ছিল, সেটা 2 বছর বয়সে মারা যায়। তারপর একটা বেবি হয়, সে বেবিটা 11 মাস বয়সে কলকাতায় নিয়ে যায় এনআরএস পিজিতে। সেখানে ডাক্তারবাবুরা টেস্ট করে দেখেন যে আগের বাচ্চাটা মারা গেছে, এটা ওই রোগ আছে কি না। তো সেই রোগটা ধরা পড়েছে। রোগটা যে টাইরোসিনেমিয়া টাইপ 1, যে রোগটা খুবই খারাপ, যার দুষ্কর পরিণাম হচ্ছে হার্ট, লিভার, কিডনি 3টিকেই নষ্ট করে দেয় এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ডাক্তারবাবুরা মেডিসিন লিখেছেন, যেটা বাইরে থেকে আসে মেডিসিনটা, সেটা খাওয়াতে বলেছেন। সেটা দাম অনেক 50,000 টাকা করে মাসে পড়বে, যেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি গ্রামে সাধারণ একটা গোলদারি দোকান করি, সেটার উপর সংসার চলে। 50,000 টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না এখন।